এরাও শত্রু, মুখোশের আড়ালে। আইজি ম্যাডামের বাদর নাচটা নিজের চোখে দেখতে হবে না? হ্যাঁ, তুই চলে আমি আসি। আচ্ছা, একটু খাবার খেয়ে যেতে কতটা সময় লাগতো বলতো? তোদের যত তারা এই খাবার টেবিলে। মা তুমি কেন এরকম? আচ্ছা ঠিক আছে, আমি তোমায় কথা দিচ্ছি, আজকের ব্রেকফাস্ট আর কালকের ব্রেকফাস্ট দুটোই আমি কালকে সকালবেলা খাবো এইখানে বসে। প্রমিস, আমি আসি। ওই তাড়াতাড়ি চলো। হ্যাঁ, আশ্চর্য। আমার বাবার উপর রাগ হচ্ছে, এখন সিম্পলি রাগ হচ্ছে। এটা কাকে আনতে গিয়ে কাকে এনে বসিয়েছে এখানে? না 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 না, রাজীব, তুমি যেটা ভাবছো সেটা একদম রাইট, একদম মানে ঠিক কথা বলেছো। একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরো, দেখো না তুমি ব্যাপারটা আমার উপর খালি ছেড়ে দাও। ওর যে আমি কি হালত করবো না, কি হালত করবে তুমি একবার দেখে নিও। জানো না রাহুল, নিজেই নিজের কবর খুঁড়লে। তুমি কি ভেবেছো সবাই মিলে আমার সর্বনাশ করবে আর তুমি থানায় বসে বুড়ো আঙ্গুল চুষবে আর সেটা আমায় দেখে যেতে হবে? না 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 স্যার, সত্যি কথা বলতে কি আমার কিন্তু খুব কষ্ট হয়েছে, খুব দুঃখ পেয়েছি স্যার, কিন্তু আমি কিন্তু চেষ্টা করেছি স্যার। কেয়ারফুল, ছেঁদো গপ্প শুনতে আমি রাজি নই। আমি যেভাবে বলেছি সেইভাবে কাজ না হলে তোমার ব্যবস্থা আমি করব। যে করেই হোক রাহুলকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, ওকে কিভাবে সরিয়ে দিলে আপনি খুশি হবেন সেটা যদি আপনি আমাকে বলে দেন, তাহলে আমি সেই মতো ব্যবস্থা করবো স্যার। সাধারণ পাবলিক পথে ঘাটে তো চলতে হয়। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। লরির তলায় তো চাপা পড়তেও পারে। ভেরি গুড আইডিয়া স্যার, ভেরি গুড আইডিয়া। এটা আমার মাথায় একদম বসে গেল। রাহুলকে আউট করা এটা তো আমার বাঁয়ে হাত কা খেল স্যার। প্রয়োজন হলে আমি লরি ফরি ঝামেলাতে যাবোই না, আমি আমার গাড়ির তলায় ওকে একদিন পিষে দিয়ে বেরিয়ে চলে যাবো, আপনি চিন্তা করবেন না। সেটা যেন তাড়াতাড়ি হয়। আপনি কে? सिक्योरिटी? आपने मुझे पहचाना नहीं? अरे मैं तो आपका बंदा हूँ। अरे मैं तो आपका बोलाना बंदा हूँ जिसका नाम है सुमित मुखर्जी। আপনি আপনি এভাবে ছদ্মবেশ নিয়েছেন কেন? কি করবো বলুন আইজি সাহেবা, আমি যেভাবে পেছনে লেগে রয়েছে আজকে কিছু করতে পারছি না। একটা কিছু ব্যবস্থা করুন, তাহলে তো আমি শেষ হয়ে যাবো। আমি আবার কি ব্যবস্থা নেব? এই টোপের খোঁজ আপনাকে আমি দেব। কাম ইন। তুমি? আই এম সরি ম্যাডাম, উইদাউট নোটিস আমি চলে এলাম বলে। কিন্তু আমার কিছু করার নেই না, অপরাধীদের সামনে চিরকাল পুলিশ এরকম ভাবে হঠাৎ করে হাজির হচ্ছে, আচমকা। মুখ সামলে কথা বলো, তুমি ভুল করছো। অভিযোগ তুললেই হয় না, অভিযোগ প্রমাণ করতে হয়। রাইট না, সেটা হয়ে যাবে, কারণ এই ইনভেস্টিগেশনের রেসপন্সিবিলিটিটা জাজ সাহেব আমার উপরে দিয়েছেন। এটা আপনাকে দিয়ে গেলাম, কিছু প্রশ্ন আছে, কাল সকালের মধ্যে উত্তর দিয়ে রাখবেন, আমি এসে কালেক্ট করব। কি ওটা? আপনার কালো কাজের ফিরিস্তি। কিছু প্রশ্ন তুলেছেন ডিপার্টমেন্ট, কিছু জনসাধারণ। আমি হয়তো অনেক কিছু মিস করে গেছি, কিন্তু এতে যা আছে মোটামুটি যাবজ্জীবন হয়ে যাবে। তুমি আমাকে এত বোকা ভেবেছো যে আমি নিজের হাতে তোমাকে আমার অপরাধের লিস্ট তুলে দেব? হ্যাঁ, আপনি উত্তর দিলেও ফাঁসবেন, না দিলেও ফাঁসবেন। যেগুলো স্বীকার করবেন সেগুলো তো হয়েই গেল, আর যেগুলো স্বীকার করবেন না সেগুলো আমি কোর্টে দাঁড়িয়ে যদি প্রমাণ না করতে পারি, তাহলে আমার নাম অমিত মুখার্জি নয়। এরাও শত্রু, মুখোশের আড়ালে।